হবু বৌদির হয়ে মাকে বলবো। কি বলবি রে পূজা, কি বলবি? বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লাও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লাও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লাও। হ্যাঁ রে, হ্যাঁ রে পূজা, কি এত আশা করেছিস তুই? মা, মাগো, আমাদের একটা অনুরোধ রাখবে তুমি? পুকুর, তুমি না রাখলে বড় ক্ষতি হয়ে যাবে মা। দাদা, দিদি, আমরা সবাই বড় আশা করে বলছি মা, শুধু আমাদের একটা অনুরোধ। পাগল ছেলে কোথাকার, তোদের কি কোনো আবদার আমি কোনোদিন বাকি রেখেছি? বল, বল কি বলতে চাস, বল কি কথা বলতে চাস, বল। কথাটা কিছু নয় মা। ইয়ে মানে দাদা বলছিল। কি রে দাদা, বল না। বল না দাদা, বল না। ও নিশ্চয়ই কোনো গোপন কথা, তাই তোরা বলতে পারছিস না কেমন? মা, কি কথা? তোকে কিন্তু বলতেই হবে মৃদুল, বল কি বলতে চাস? না না, মানে আমি বলছিলাম মা, তুমি তো আগের মতো আমাদের ভালোবাসো না। মৃদুল, দাদা, আমার যেন মনে হয় তোমার সেই ভালোবাসা আমাদের কাছ থেকে কে যেন চুরি করে নিয়ে। না, তাহলে কেন? তাই যদি হয়, তাহলে কেন তুমি আগের মতো আমাদের নিজে হাতে খাইয়ে দাও না? মৃদুল, কেন কেন তুমি আমাদের সেই ছোট্টবেলার মতো মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানো গানটা তুমি গাও না মা? পাগল ছেলে কোথাকার, তোরা কি আর সেই ছোট্টটি আছিস? এখন তো তোরা কত বড় হয়ে গেছিস। মাগো, সন্তান যতই বড় হোক কেন, মায়ের কাছে সে সারা জীবন ছোট। তুই ঠিক বলেছিস বিতুল, তুই ঠিক বলেছিস। মায়ের কাছে সন্তানরা শিশু। তাই আজ আমি তোদের এই 3 ভাই বোনকে একসাথে নিজের হাতে আমি তোদের প্রসাদ খাইয়ে দেবো, কেমন? আয় মা, এখানে মা, আমি কিন্তু তোমার একমাত্র মেয়ে, তাই প্রসাদটা তুমি আমাকে আগে খাওয়াবে। না 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 না, ছোট ছেলে আমাকে আগে খাওয়াতে হবে। এইবারে ছোট ছেলে আমাকে আগে খাওয়াতে হবে। না মা, আমাকে। ঠিক আছে, আমি তোদের 3 জনকে একসাথে আস্তে আস্তে করে প্রসাদগুলো খাইয়ে দিচ্ছি, কেমন? নে হাকর দেখি, হাকর, নে হাকর। আর মা, মাগো সেই গানটা গাও, ছোটবেলায় আমাদের ঘুম পাড়াতে পাড়াতে তুমি যে গানটা গাইতে, সেই গানটা গাও না মা। মা গাও না মা, সেই গানটা গাও না মা, গাও। ও গো ঘুম পাড়ানি ঘুম পড়িরা ঘুম দিয়ে যা, খোকা ঘুমায় মায়ের কোলে চুম দিয়ে যা। ও গো ঘুম পাড়ানি ঘুম পড়িরা ঘুম দিয়ে যা, খোকা ঘুমায় মায়ের কোলে চুম দিয়ে যা, চুম দিয়ে যা, চুম দিয়ে যা। মা, তুমি কাঁদছো কেন মা? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এই গানটা গাইলেই কেন তোমার চোখে জল ভরে আসে? ওই গানটা কি আমি আমার প্রথম সন্তানকে আমি কংসাবতী তীরে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, তাই তো ওই গানটা গাইলেই আমার বড় ছেলের কথা মনে পড়ে যায়। কেন কেন তুমি সবার অলক্ষ্যে লুকিয়ে লুকিয়ে কাঁদো? আমার বড় খোকাজি আমার এই মাতৃ হৃদয়টাকে কত বিক্ষত করে দিয়েছে, কত বিক্ষত করে দিয়েছে। আজ 25 বছর তুমি এই সংসারে এসেছো, বহুবার তোমার এই কান্নার কারণ খুঁজতে গিয়ে আমি নিরাশ হয়ে ফিরে এসেছি। আজ কিন্তু তোমায় বলতেই হবে আরতি,
কোন ব্যথা বুকে নিয়ে তুমি কাঁদো? আমাদের কথাই বুঝি তুমি দুঃখ পেয়েছো মা? বকুল, আমরা আমরা আদর পাওয়ার লোভে তোমাকে এই কথা বলি বলে তুমি দুঃখ পেয়েছো মা? নারী মিথুন না। তাহলে তাহলে কেন তুমি কাঁদো মা? তাহলে তোরা শুনবি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই শুনতে চাই। তাহলে শোন, পিতৃমাতৃহীন এক অনাথ সন্তানের জন্য, অনাথ সন্তানের জন্য? হ্যাঁ, যখন আমি আমার মৃদুল পূজার মুকুলকে আদর করি, তখন আমার মনে হয় কেউ বুঝি তার মাকে হারিয়ে ফেলেছে। তাই তো সে বারবার তার মায়ের কথা মনে করে। কেউ বুঝি তার মাকে হারিয়ে আদর পাওয়ার জন্য বলি, মা গো, একটু আমাকে ঘুম দাও, আমি যেন তোমার কোলে শান্তির ঘুম ঘুমোতে পারি মা, শান্তির ঘুম ঘুমোতে পারি। তুমি হাসছো জি? নির্মম সত্যটাকে ঢাকতে তুমি কত সহজেই মিথ্যেগুলো বলে গেলে। না গো, আমি মিথ্যে কথা বলিনি। সাবিত্রী, আমি তোমার স্বামী। দীর্ঘ 25 বছর ধরে আমি তোমায় দেখে আসছি। তোমার হৃদয়ের গোপন কথা আর এত তুমি বলো, চুপ করে থেকো না গো, বলো গো, চুপ করে থেকো না। কৃত্রিম হাসি, এই কৃত্রিম হাসি দিয়ে তুমি ঢেকে রাখতে পারবে না, ঢেকে রাখতে পারবে না। আমাকে বিশ্বাস করতে পারছো না গো? না, আমি শুধু অবাক হয়ে ভাবি, আমার স্ত্রীর অন্তরে কি এমন গোপন ব্যথা লুকিয়ে আছে যা জানার অধিকার আমারও নেই। তুমি আর কখনো আমি জানতে চাইবো না, আর কখনো জানতে চাইব না। যেদিন তুমি তোমার গোপন ব্যথার জ্বালায় জর্জরিত হয়ে ক্লান্ত পদক্ষেপে এসে আমার ধরা দেবে, সেই দিন আমি তোমার সব কথা। বাবা, একটা দিনও কি তোমার ছুটি নিতে ইচ্ছা করে না? রবিবারেও কি তোমাকে অফিস যেতে হবে? ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির কর্তব্যের ডিউটিতে কোনো ছুটি নেই রে মা। তবে ছুটি নেব আমি সেই দিন, যেদিন এই শান্তিপুরের বুক থেকে সমস্ত অশান্তি আমি দূর করতে পারবো, সেই দিন। আজকাল শুনছি তোমার বড় ছেলে নাকি কাজল বলে কোন অন্ধ এক মেয়েকে ভালোবাসছে। অন্ধ মেয়েকে ভালোবাসছি? হ্যাঁ, ওকে তুমি বলে দিও ওই ভালোবাসাবাসি আমি কিন্তু পছন্দ করি না। বাবা, হয় ও ভালোবাসা বন্ধ করো, নয়তো ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি। আর কোনো চিন্তা নেই। ওরে হতভাগা, তোরা বুঝি এতদিন আমার সঙ্গে এই কথাগুলো গোপন করছিলিস? গোপন নয় মা, গোপন নয়, এই কথাটাই তো আমরা তোমাকে বলতে চাইছিলাম। তার মাঝে আবার হঠাৎ করে দাদা ধান ভাঙতে শিবের গান গাইতে শুরু করে দিল। যাই বল, এই বিয়েতে কিন্তু আমার আপত্তি আছে। তুমি আর আপত্তি করো না মা, বাবা যখন মত দিয়েছে তুমি আর আপত্তি করো না। দেব, তবে একটা শর্তে। কি শর্ত মা? গান্ধারী যেমন তার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রের সামনে চোখে পট্টি বেঁধে থাকতেন, তেমনি তোকেও আমার অন্ধ বৌমার সামনে চোখে পট্টি বেঁধে থাকতে হবে। কি রে দাদা, পারবি তো? খুব পাক্কা হয়ে গেছিস না? বাপরে বাপ। যাও দাদা যাও, শিগগিরই আমার হবু বৌদিকে শুভ সংবাদটা দিয়ে এসো। আর আমার হবু বৌদি ওই সংবাদ শুনে আনন্দে আত্মরায় তোমার ধরে বলবে। কি বলবে রে দাদা? তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে
ভাবছিলাম জানিস, আমার সঙ্গে আর কি জানিস জানিস আমি তোদের বড়দা, ইচ্ছা করলে না তোদের দুজনকে আমি ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি, বুঝলি? দাদা আনন্দে আত্মরা হয়ে এখন চোখে সর্ষে ফুল লাগছে রে দিদি। সর্ষে ফুল নয় রে, সর্ষে ফুল নয়, এখন বিয়ের ফুল দেখছে, বিয়ের ফুল। কে তোমরা? কে আপনারা? আমাদের কি জ্বালালেন আপনি? বাদশা আর বলে কি চাই এখানে? চাইতে নয়, বদলা দিতে এসেছি। বদলা? হ্যাঁ হ্যাঁ, বদলা। তোমাদের বাবা ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি আমাদের মালিক শেঠ কিষান লালের চলার পথে কাঁটা ছড়িয়ে দিয়েছে, তাই তোর বাবাকে একটু টাইট দিতে তোমাদের সংসারে একটা ছোট্ট অপারেশন করব। অপারেশন? তেমন কিছু নয় ম্যাম সাহেব, শুধু তোমাকে তুলে নিয়ে গিয়ে তোমার যৌবনে কটা কালির আঁচড় লাগিয়ে দেবো, যে কালি থাকতে তোমার বাবাকে শান্তিপুর থেকে চিরদিনের মতো পালিয়ে যেতে হবে। এসো সুন্দরী। ক্ষমতা কোথায় গেলি রে বেটা? এই বুড়ো বাপটার কথা ভিতরে আমি তো জন্ম দিইনি ঠিক, আমার ময়লা তোর পেটে ধরে কিন্তু আমরা তো ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ময়লার তার বুকের দুধ খাইয়ে তোকে বড় করেছি, তুই সে তোর মা হতে পারেনি, আমি তোর বাবা হতে পারি। বললো বেটা বাবা, বাবা আবার তুমি কাঁদছো কেন? আমরা কাঁদবো বলো তো বাবা? একদম কাঁদবে না, একদম কাঁদবে না, তুমি একদম কাঁদবে না। তুই আমাকে কাঁদতে বারণ করে নিজেই কেন কাঁদছিস রে হতভাগী? বই গেছে আবার তার জন্য কাঁদতে? সে তো আমাদের কেউ না, সে যখন আমাদের ছেড়ে এইভাবে চলে যেতে পেরেছে তাহলে কেন আমরা তার জন্য কেঁদে মরবো? কখনো কাঁদবো না। পালাবেই তো, সে যে কোকিলের ছানা কাকের বাসায় বড় হয়েছে, কাকের কথা কি মনে রাখে রে বেটি? কাকের কথা মনে রাখে না বাবা। অথচ এই বুড়ো কাকটাই দিনের পর দিন এই বুকের খাঁচাটার মধ্যে তাকে তিল তিল করে বড় করে নিজে হাত ফোটা খেয়ে তাকে বড় করে সেই কথাগুলোকে ওই কোকিলের ছেলে মনে পড়ে না রে বেটি? মনে পড়ে। সেটাই তো নিয়ম বাবা, কাকের বাসায় মানুষ হলেও কোকিলের ছানা কখনো কাক হয় না, আর কাকের ভালোবাসাকেও সে কখনো মনে রাখে না বাবা, কখনো মনে রাখে না। আমি কেমন করে ভুলবো রে বেটি? ঘুমের মধ্যে আমি কাঞ্চা বেটার ছায়া দেখতে পাই, খেতে বসলে চেহারাটা আমার সামনে এসে ওঠে, তাই তো খাওয়া বন্ধ করে কাঁদতে কাঁদতে
ছেলের জন্য কেঁদে কি লাভ? চোখে জল ফেলে কি লাভ? বাবা তুই দেখিস বেটি, আর আমি কাঁদবো না, বাবা আর আমি কাঁদবো না। আবার তুই কোন সর্বনাশ করতে এসেছিস? আমাদের এত বড় সর্বনাশ করে তোর আশা মেটেনি। যে অন্যায় আমি করেছি খুড়ো, এর কোনো ক্ষমা হয় না। আমাকে তুমি এই নিজের হাতে গলা টিপে শেষ করো। এই যে এতই যদি তোর মরার শখ, তাহলে যা না, কোথাও গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়কে জানা। তাই যাবো রে ঝিমলি, তাই যাবো। আত্মহত্যা করি আমি আমার মনের জ্বালাটা জুড়াবো। তার আগে অন্তত আমার একটা ভালো কাজ করতে দে। ভালো কাজ? ভালো কাজ? হ্যাঁ রে ঝিমলি, কাঁচাকে তোদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমি একটা বহুত অন্যায় করেছি। তাই তো কাঁচার খোঁজে আমি শহরে গিয়েছিলাম। আর আমার কাঞ্চা বেটার খোঁজ পেয়েছিস লকাই? হ্যাঁ খুড়ো, পেয়েছি। পেয়েছিস? তুই দাদার খোঁজ পেয়েছিস? কোথায় কোথায় আছে সে? হ্যাঁ রে ঝিমলি, সে ভালো আছে তো? এই আমার কথা বুঝি খুব জিজ্ঞাসা করছিল, এই কবে সে ফিরে আসবে রে? এই সেই কথাই বুঝি তোকে বলে পাঠিয়েছে? কেমন করে আসবে খুড়ো? কাঞ্চার যে বিপদ। বিপদ? কিসের বিপদ? বল লকাই বল। কাঞ্চা একটা মোটর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল, না! পড়ার জোরে কাঞ্চা বেঁচে গেছে। কিন্তু কিন্তু কি? কিন্তু মাথায় একটা চোট লেগেছিল। মিথ্যা কথা, এ কখনো হতে পারে না। মিথ্যে নয় রে ঝিমলি, মিথ্যে নয়। যে মোটর গাড়ির সামনে কাঞ্চা ঝাঁপিয়ে পড়েছিল, সেই গাড়ির মালিক কাঞ্চাকে নিজের বাড়িতে নিয়ে গেছে। আমি সব দেখে এসেছি। ডাক্তার দেখিয়ে তাকে চিকিৎসা করাচ্ছি। আমি সব দেখে এসেছি। এই আমার কাঞ্চা বেটা এখন কেমন আছে রে লকাই? সে ভালো আছে তো? ভালো নেই খুড়ো, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছি, আর জ্ঞান হলে শুধু ঝিমলি ঝিমলি করে ডাকছি। মাথা ফেটে অনেক রক্ত বেরোচ্ছে কিনা। আমি যাবো রে লখাই, আমাকে তুই দাদার কাছে নিয়ে না চল। না না, আমি যাব। আমার কাঞ্চা বেটার সেবা দিয়ে আমি তাকে সুস্থ করে তুলবো। না না লখাই, তুই বরং আমাকেই নিয়ে চল। ঝিমলি ঠিক বলেছে খুড়ো। তাছাড়া কাঞ্চা তো জ্ঞান হলে শুধু ঝিমলি ঝিমলি করে ডাকছে, কখনো তো বাবা বলে ডাকছে। বাবা বলে ডাকে না? না খুড়ো, তাই আমার মনে হয় কাঞ্চা পাশে থাকলে শীঘ্রই ভালো হয়ে উঠবে। বাবা বাবা, তুমি কিছু ভেবো না বাবা, আমি বরং দাদার কাছে যাই, দাদাকে সুস্থ করে তোমার কাছে নিয়ে আসবো। তুমি কিচ্ছু ভেবো না বাবা, তুমি কিচ্ছু ভেবো না। লখাই চল, আর দেরি করিস না, চল আমাকে এক্ষুনি নিয়ে চল। আমি আসি বাবা, আমি দাদাকে ঠিক তোমার কাছে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। চল। তাই আনিস বেটি, তাই তাকে ফিরিয়ে আনিস। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ও ঈশ্বর, তুই আমার জীবনটা নিয়ে আমার কাঞ্চা বেটার জীবন ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বাঁচাও! রক্ষা করো! কে আছো? কে আছো? ওগো দাদি বন্ধু! একজন অসহায় নারী সম্ভব রক্ষাতে এগিয়ে এসো! কেউ তোমায় বাঁচাতে আসবে না সুন্দরী। আরে ঝুট মুট চিল্লিয়ে কোনো লাভ হবে না পূজা। যদি বাঁচতে চাও তাহলে এসো, এই বাচ্চার বুকে ধরা দাও। বন্ধ করো! বন্ধ করো, বন্ধ করো তোমাদের এই নোংরা হাসি। তোমরা জানো না কে আমি, কি আমার সত্যিকারের পরিচয়। আমার বাবা যদি একবার জানতে পারে, তাহলে রাস্তার কুত্তার মতো তোমাদের গুলি করে মারবে। আমরা দুজনে তোমাকে রাস্তার কুত্তার মতো চেটে পুটে খাবো। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। চেটে পুটে খাবো। তো
তোর বদলে ভাগানে ছুঁড়ে ফেলে দেবা। তার আগে তোদের লাশ দুটো ভাগাড়ে জমা হয়ে যাবে রে বাদশা বুলেট। তোদের বাপ ভাগ 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 বলছে আমাদের। ঠিক আছে গুরু, চলে যাচ্ছি। তবে কাজটা তুমি ভালো করলে না গুরু, এর জন্য কিন্তু তোমাকে না অনেক অনেক পস্তাতে হবে। হ্যাঁ, আরে ছোট্ট ভুলটার জন্য সারা সারা জিন্দগিটা তোকে ভুল হয়ে যাবে। আরে যা বে শালা যা, তোদের মতো জ্ঞানদারের কাছে জ্ঞান নেওয়ার জন্য কলিযুগ কর্মের জন্ম হয়নি। ছেড়ে দে আমার নরপশু। ওরে জানোয়ার, যে নারীত্বকে নিয়ে তুই ছিনিমিনি খেলতে চাইছিস, সেই নারীত্বের মাঝায় লুকিয়ে আছে এক মাতৃত্ব। মাতৃত্ব? মাতৃত্বের অপমান মানেই যে আর এক নারীর অপমান, তা কি তুই জানিস না পশু? মাতৃগর্ভে কি তুই জন্মাসনি? মাতৃসুধা কি তুই পান করিসনি? জানা চুপ করো, তুমি চুপ করো। জন্ম আমার চির কলঙ্কিত, মাতৃসুধা আমার দুর্লভ স্বপ্ন। আর মা ডাক্তার আমার কাছে মায়া মরিচিকা। তুমি আমি উল্কার মতো আকাশ থেকে ঠিকরে পড়েছি, ছিন্নমূল শাওলার মতো নদী জলে ভেসেছি, আমি আগ্নেয়গিরির মতো মাটি ফুলে বেরিয়ে এসেছি। তাই স্নেহ মায়া মমতা শব্দগুলো আমার জীবনে মিথ্যে মিথ্যে মিথ্যে। কর্ণ কর্ণ তার মনের জ্বালা মেটাতে শত্রুর অস্ত্র দুভাবে মারবে, তবু কোনো নারীত্বের সম্মান নষ্ট করে কোনো নারীর চোখে এক বিন্দু জল ঝরাবে না। মেম সাহেব যাও, মেম সাহেব তুমি বাড়ি ফিরে যাও। যাও মেম সাহেব, তুমি বাড়ি ফিরে যাও। স্যার, বাবা, বাবা তুমি এসেছো? এই লোকটা আমাকে তোদের এই স্যারকে তোরা এখনো চিনিস না রে লম্পট, তাই মূর্খের মতো সাক্ষাৎ মৃত্যুর দিকে ছুটে এসছিস। এবার দেখ ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি মৃত্যুর নিষ্ঠুরতার চেয়ে কত কঠিন, কত নির্মম, কত ভয়ঙ্কর। মেরো না বাবা, মেরো না, ওকে মেরো না, ছেড়ে দাও, ও সম্পূর্ণ নির্দোষ। দোষ? তবে তো তুই বললি ওই লোকটা তোকে। হ্যাঁ বাবা হ্যাঁ, এই লোকটাই আমাকে ওই ওদের হাত থেকে উদ্ধার করেছে। কি ভুল করলাম আমি একটা নির্দোষ ছেলেকে? না না, তুমি তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। মুহূর্তের উত্তেজনায় আমি ভুল করে ফেলেছি। আয়মা, তুই ভাবিস রে সেই লম্পটের দল যেখানে লুকিয়ে থাকুক না কেন, পাতালের গহ্বরে লুকিয়ে থাকলো আমি তার খুঁজে বের করবই। তুমি তুমি আমাকে ক্ষমা করো কর্ণ। ক্ষমা? চমৎকার মেম সাহেব, চমৎকার। অবদা কর্ণের সীমাহীন অপরাধের কি নির্মম প্রতিশোধ তুমি নিলে। ক্ষমা দিয়ে তুমি আমার অন্তরে জমা করে গেলে এক বুক ঘৃণার ক্ষত। তোমার অন্তরে আজ আমি যে ক্ষতের সৃষ্টি করে গেলাম, তার নিরাময় করতে আবার আমি আসবো কর্ণ। আবার আমি আসবো কর্ণ। আবার আমি তোমার কাছে ফিরে আসবো কর্ণ। এসো না মেম সাহেব, তুমি এসো না। এই কলঙ্কিত কর্ণের কাছে এলে তোমার জীবন যে কলঙ্কের কালিতে কালি হয়ে যাবে মেম সাহেব।
কলঙ্কের কালিতে কালি হয়ে যাবে। একটু গুরু, তোমার চোখে জল। আগুন জ্বালাও গুরু, আগুন জ্বালাও, পুড়িয়ে ছাই করে দাও ডিএসপি ব্যানার্জির সাজানো সংসার। কর্ণ তার জীবন যুদ্ধে হেরে গেছে বলে ক্ষমার অস্ত্র দিয়ে ওরা আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তাই তো কর্ণ আর কোনদিন হিংসার অস্ত্র ধরবে না। চলো গুরু, চলো গুরু, মাঝখান থেকে মালটাকে তুলে এনে তোমার কাছে হাজির করি। তুমি সেই মালটাকে প্রথমে প্রসাদ বানাবে, তারপরে সেই প্রসাদ আমরা না বলে আমি আর কোনো নোংরা কাজ করবো না। নোংরা কাজ? হ্যাঁ 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 হ্যাঁ, নোংরা কাজ। বাচ্চা বুলেট, তোরা তো অনেক পাপ করেছিস, অনেক নারীর সম্ভ্রম হরণ করেছিস, কিন্তু কখনো কোনো নারীর সম্ভ্রম রক্ষা করেছিস? দেখবি একজন নারীর সম্ভ্রম হরণ করাচ্ছে একটা নারীর সম্মান ফিরিয়ে দেওয়া যে অনেক 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 বেশি আনন্দ পাবি রে বাচ্চা বুলেট, অনেক বেশি আনন্দ পাবি। সারা কারণের কোন যুধিষ্ঠির বানিয়ে গেল। ও সালা ভদ্র আদমি বানবে, কুত্তে शेर বানিয়ে যাবে, গাধা ঘোড়া বানিয়ে যাবে। क्या अरे उल्लू की पट्टे, तुमको मालूम ना है कि तुम बेजन्मा छो। समाज का पास गए और समाज तुमको लाठी मारबे, और भद्र आदमी का पास गए तुम्हारा मुंह पर थूथू छिटाबे। আর তোমার সেবা করলে বুঝি সারা দুনিয়া আমার মুখে ফুল চন্দন তেটাবে, তাই না? কর্ণ মরবে, তবু তোমার হাতে হাত মিলে আর কোন মানুষের ক্ষতি আর সে করবে না। শোন কান, দাঁড়াও গুরু, আমরা তোমায় যেতে দেবো না। কর্ণকে আটকানোর সাধ্য কারণ নেই বুলেট। এটা আমার আছে, এখান থেকে তোমার লাশটা বেরোবে। খবরদার! बच्चा बुलेट, ओ साला को छोड़ दो। जो साला भाग्य जराज कुब्बाचा बेचे गली। सुन कान, एक किशोर लड़का साथ दुश्मनी करके कोई माँ का लाल जिंदा नहीं रह सका, और तू भी नहीं रहेगा। अभी तो के 3 रोज टाइम दिलो, इस 3 रोज के अंदर तू दिल बुझ के समझ ले तुझे क्या चाहिए, जिंदगी या मौत। তুমি শুনে রেখো শেখ কিশাল লাল আগরওয়াল, কর্ণের চিতা যদি চলে তা তোমার চিতার পাশেই চলবে। আমি কর্ণের জন্মের যেমন ঠিক নেই, তেমন জিন্দগি আর বদর কোনো পরোয়া নেই। কাজেই যত কিছু সে বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে, আর যদি মরতেই হয় সরের মতো মরণ কামার দিয়ে মরবে। কতটা बता बुलेट, आवाज। वो साला के पेचन देखे। नहीं रे, नहीं। ओ साला को साथ हमें नया टिरिस খেলবে, নয়া টিরিস। আপনার ট্রিক্স আমরা ধরে ফেলেছি স্যারজি। अरे तन्मय बाबू जी, अरे तुम लोग काम छोड़ के यहाँ। আজ থেকে আমরা আপনার মিলে ধর্মঘট ঘোষণা করছি। लेकिन क्यों? কেন ভাই কেন? 9 মাস আগে ভুবন মাইতি আপনার মিলে কাজ করতে করতে মেশিন বাস্ট করে মারা যায়। তার ক্ষতিপূরণ স্বরূপ আপনি আপনার মিলের জন্য 25,000 টাকা ও তার 2 ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি তো আপনি পূরণ করেননি। উল্টে কাল ভুবন মাইতি 2 ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন। তাই আমরা সমগ্র শ্রমিকরা স্থির করেছি
আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত আমরা এই মিলে ধর্মঘট চালিয়ে যাব। अरे कैसा बात तन्मय बाबू। अरे भाई इसीलिए तो हमें तुम्हारे साथे पर्सनल बात बोलबे। तुम लोग जाओ, ये धर्मघट उठाना तुम लोगों का हमें जरूर मिल जाएगा। हाँ तो बोले तो तन्मय बाबू, इस श्रमिक आंदोलन बंद करने के लिए तुमको कितना रुपया चाहिए? কি বলেন? ঘুষ দিয়ে আপনি শ্রমিক আন্দোলনকে দাবিয়ে রাখতে চান? আরে দাদা ঘুষ বলেন কেন, বলুন দক্ষিণা। আরে দাদা নিয়ে নিন, নইলে পরে পস্তাবেন কিন্তু। দক্ষিণা हमें तुम्हें 25,000 रुपया दीबे। ये आंदोलन तुम बंद कर दो। শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলিকে ঘুষের লোভ দেখিয়ে যে অপমান আপনি করলেন, সে অপমান শুধু আমার একার না, সমগ্র শ্রমিক শ্রেণীর। আর সেই অপমানের প্রতিশোধ নিতে সমগ্র শ্রমিক শ্রেণীর দাবির হাতিয়ার নিয়ে আপনার দিকে ঝাঁপিয়ে আসবে। স্বেচ্ছায় যদি তাদের দাবি মিটিয়ে না দেন তাহলে ওরা জোর করে ছিনিয়ে দেবে ওদের ন্যায্য পাওনা। কথাটা মনে রাখবেন। साढ़े तन्मय गांगुली तेरा हिसाब में हम एकदम मुकुबु करिए दिबे। पता बोले सुन लो, कल सवेर में तुम दोनों যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও, আমি অন্ধকারে যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও, আমার দু চোখে স্বপ্ন প্রভু আলো কিন্তু তাকে আমি কেমন করে বোঝাই আমি যে গরিব দাদার হতভাগী অন্ধ বোন। কিন্তু আমার জীবনটা যে অন্ধকারে ভরে গেছে, সেই অন্ধকার জীবনে কখনোই যে সূর্য উদয় হবে না। অন্ধ হলেও তো আমার জীবনে তুমি আলোর দিশারি কাজল। তুমি আমার এই জন্মের সুখ দুঃখ আধার। তাই তোমাকে না পেলে আমার এই জীবন যে অপূর্ণ থেকে যাবে। কিন্তু তোমার মা বাবা ভাই বোন সে কি এই হতভাগী অন্ধ মেয়েকে মেনে নেবে? সারঙ্গে বরণ করার জন্যে প্রতীক্ষায় দিন গুনছে। সত্যি? তুমি সত্যি বলছো? তোমার মা বাবা ভাই বোন সবাই আমাকে মেনে নিয়েছে মিতুলদা? হ্যাঁ কাজল, আমার মা এই মাটির ঘরের দেবী, আর বাবা আমার আকাশের মতো উদার, আর আমার ছোট ভাই বোন তারা তো শিশুর মতো সরল। মিতুলদা, তুমি কেন হয়তো নিজের মনটাকে ক্ষত বিক্ষত করছো কাজল?
তুমি তো আমার মনের বাগিচায় অপরাজিতা হয়ে ফুটে উঠেছ মিতুল দা। তাই তোমাকে তোমাকে না পেলে আমার এই জীবন অপূর্ণ থেকে যাবে। মিতুল দা, মিতুল দা, তুমি না কতই সুন্দর, কিন্তু জানো তবু আমার যে বড় স্বাদ হয় গো। আমার চোখে যদি দৃষ্টি থাকতো তাহলে তোমাকে আমি দু চোখ ভরে দেখতে পেতাম মিতুল দা, দু চোখ ভরে দেখতে পেতাম। তুমি তোমার মনের দৃষ্টি দিয়ে আমাকে দেখে নিও, আর আমি আমার দু চোখ দিয়ে তোমাকে দেখাবো এই সুন্দর পৃথিবীর রূপ, রস আর সৌন্দর্য। মিতুল দা, আমি দেখাবো তোমার এই নীল আকাশের নিচে রোদ মাখানো সোনালী পৃথিবী, আর তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ। মিতুল দা, আর আমি তোমাকে শোনাবো রং বিরঙের ফুল দিয়ে সাজানো সবুজ বৃক্ষলতায় বসে থাকা হরেক পাখির গান। মিতুল দা, মিতুল দা, আর আমরা আমাদের দুজনের ভালোবাসা দিয়ে ভালোবাসার তরিতে গাইবো। কি গাইবে? দুজনে দুজনকে চাই, এসো না দুজনে হারাই, দুজনে দুজনকে চাই, এসো না দুজনে হারাই, আজ এই মধু সন্ধ্যায় দুজনে দুজনকে পাই, আজ এই মধু সন্ধ্যায় দুজনে দুজনকে চাই, দুজনে দুজনকে চাই, দুজনে দুজনকে চাই। পূজা, এবার তুমি আমাকে ছুটি দাও। মিতুল দা, তুমি চলে যাবে মিতুল দা? আবার কবে আসবে মিতুল দা? খুব শীঘ্রই আমি আসবো, আর আমি যেদিনে আসবো সেই দিন আমার এই মানস প্রতিমাকে লাল চেরি আর ঘোমটা দিয়ে সাজিয়ে আমার এই পূজা কাজলকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। মিতুল দা, এবার তাহলে আমি আসি কাজল, এবার তাহলে আমি আসি। মিতুল দা, মিতুল দা, মিতুল দা, মিতুল দা, মিতুল দা। সত্যি সত্যি আমি ধন্য, সার্থক আমার নারী জীবন। পৃথিবীর সব সুখ যেন এক মুহূর্তে আমার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। আমি দাদা এলে বলবো। তোকে আর নতুন করে কিছু বলতে হবে না রে বোন। দাদা, দাদা, তোর সব সংবাদ আমার আগেই জানা হয়ে গেছে। তোমার আগেই জানা হয়ে গেছে? তা কি জেনেছো দাদা? তোর বিয়ের। হ্যাঁ রে বোন, মিতুলের কাছে সব সংবাদ শুনে আমি ওদের বাড়ি গিয়েছিলাম। তোদের বিয়ের দিনটা আমি স্থির করে এলাম। দাদা, আগামীকাল মিতুলের বাবা মা আসছে তোকে আশীর্বাদ করতে। আশীর্বাদ? হ্যাঁ রে কাজল, তাই তো তোর জন্য বাজার থেকে আমি একটা শাড়ি নিয়ে এলাম। দাদা, বাহ, চমৎকার মানিয়েছে তোকে। কাল যখন ওরা তোকে আশীর্বাদ করতে আসবে এই শাড়িটা পরে তুই ওদের সামনে এসে দাঁড়াস, কেমন? একিরে তোর চোখে জল, তুই কাঁদছিস? না না, আমি কাঁদছি না দাদা, এটা যে আনন্দের অশ্রু গো দাদা। দাদা, ও দাদা, আমার বিয়ে হয়ে গেলে তুমি খুব খুশি হবে, তাই না দাদা? বোনের বিয়েতে দাদার আনন্দ হবে না? কিন্তু দাদা, আমি চলে গেলে তুমি যে একা হয়ে যাবে গো দাদা। একা? তোমার কষ্ট হবে না দাদা? কষ্ট? হ্যাঁ রে, কষ্ট হয়তো হবে, কিন্তু মনেও তো আমার একটা সান্ত্বনা থাকবে যে আমি আমার বোনকে
অনেক বড় ঘরে বিয়ে দিয়েছি। দেখিস দেখিস কাজল, তুই অনেক সুখী হবি, অনেক। আর তোর সুখ দেখে আমি প্রাণ ভরে হাসবো। আমি কান্না দিয়ে ঢেকে দেবো তন্ময় গাঙ্গুলি। ও তন্ময় গাঙ্গুলি, কি তুই নেতা সেজে খুব দাদাগিরি শুরু করেছিস? তোমার নেতাগিরি আমরা ঘুচিয়ে দেবো। হ্যাঁ, কি চাও তোমরা? তোমার লাশ। আমার লাশ? হ্যাঁ। আর তোমার এই রূপ জীবনের উৎকাই বলে তা তোরা পারবি না শয়তান। আমার দেহে সব রক্ত দিয়ে আমি আমার বোনকে রক্ষা করবো। আমি তো আছি। এই জানোয়ার দুটোর কতটুকু সাধ্য যে তোর সম্মান নষ্ট করে? ভদ্রলোকের কবজির জোর তোদের থেকে কোনো অংশে কম নয়, তা তোরা জানোয়ার। ভদ্রলোকের কামড়টা তুই সহ্য করবে, ভদ্রলোকের বাচ্চা। আধার নেমেছে, সারা পৃথিবী জুড়ে নেমেছে ঘন অন্ধকার। আর সেই অন্ধকারের মাঝে তাণ্ডব নৃত্য করছে এই সমস্ত হিংস্র নিশাচরের দল। পাগল হয়ে গেছে। ঢাকিস লজ্জা তুই ঢেকে রাখিস রে বোন। মুঠো মুঠো করে সমাজের বুকে ছড়িয়ে দে। আর আমি বলি, হলো সভ্য সমাজের অপমান। তোমার ভুবনে মগো এত একটি অভিশাপ না প্রতিকা তোমার ভুবনে মগো এত একটি অভিশাপ না প্রতিকা পতিকা